নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 29/6/2025 লাস্ট যেদিন নেট পরীক্ষা হলো, শিফট 1-এ কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে চলুন দেখে নিই। প্রথমে চলে আসছি টিচিং, পেপার 1-এর টিচিং। সেখান থেকে এসেছিল হচ্ছে কোঅপারেটিভ লার্নিং। নেক্সট লিখুন ডারউইন থিওরি, টিচিং মেথড, তারপরে হচ্ছে মেমোরি আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তাহলে কি কি পেলাম, মানে মেমোরি আন্ডারস্ট্যান্ডিং লেভেল মানে সেই ব্লুমের ট্যাক্সোনমি থেকে কিন্তু প্রশ্ন আসছে। তাহলে কি কোঅপারেটিভ লার্নিং থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে টিচিং মেথড, তারপরে হচ্ছে ডারউইন থিওরি, নেক্সট হচ্ছে মেমোরি আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এটা হচ্ছে টিচিং। এরপরে হচ্ছে রিসার্চ থেকে রিসার্চের এথিক্স হাইপোথিসিস, নেক্সট হচ্ছে স্যাম্পলিং, তারপরে হচ্ছে প্র্যাগমাটিজম, মেজারমেন্ট স্কেল। তাহলে কি কি পাচ্ছি, এথিক্স, হাইপোথিসিস, স্যাম্পলিং, মেজারমেন্ট স্কেল আর হচ্ছে প্র্যাগমাটিজম, এগুলো থেকে প্রশ্ন ছিল রিসার্চে। তারপরে চলে আসছি আইসিটি থেকে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন দিয়েছে, দেখে নি। ইউটিউব, ফেসবুক, টুইটার, খান একাডেমি, ম্যাচ দ্য ফলোইং করতে দিয়েছে। দেখুন ইউটিউব, ফেসবুক, টুইটার, খান একাডেমি, এটা হচ্ছে ম্যাচ দ্য ফলোইং। নেক্সট হচ্ছে এফটিপি, জিইউআই, ভিআইপি, ভিপিএন, জেপিইজি, এগুলোর ফুল ফর্ম, ম্যাচ দ্য ফলোইং। তাহলে কি কি পাচ্ছি, এফটিপি, জিইউআই, ভিআইপি, ভিপিএন, জেপিইজি, এগুলোর ফুল ফর্ম দিয়েছিল। সিডি, ডিভিডি, রেডিও, এখান থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে মাইক্রন, পিক্সেল, বিট, এই জায়গা থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন, মজিলা, ইয়াহু, ফায়ারফক্স থেকে প্রশ্ন ছিল। কি পেলাম তাহলে, সিডি, ডিভিডি, রেডিও থেকে প্রশ্ন পেলাম। নেক্সট লিখছেন মাইক্রন, পিক্সেল, বিট, আশা করি আপনারা লিখতে পারছেন। নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিন, মজিলা, ইয়াহু, ফায়ারফক্স থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে ইন্টারনেট রিসোর্স থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে আইসিটি ই গভর্নেন্স থেকে প্রশ্ন ছিল। পরবর্তী চলে আসছি টপিক হচ্ছে কমিউনিকেশন থেকে প্রশ্ন ছিল ফিল্ম ফেয়ার পত্রিকা। দেখুন এখানে আমার পত্রিকা থেকে দিয়ে দিয়েছে, ফিল্ম ফেয়ার পত্রিকা থেকে প্রশ্ন। চাচা চৌধুরী, দৈনিক জাগরণ থেকে প্রশ্ন ছিল। থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন, তারপর হচ্ছে ব্যারিয়ার অফ কমিউনিকেশন, খুব ইম্পর্টেন্ট এই দুটো জায়গা। তারপরে হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, এরকম কিছু কমিউনিকেশনে দিয়েছিল। কি কি পেলাম, ফিল্মফেয়ার পত্রিকা, চাচা চৌধুরী, দ্য গড অফ স্মল থিং, দৈনিক জাগরণ, এফেক্টিভ কমিউনিকেশন, ব্যারিয়ার অফ কমিউনিকেশন থেকে প্রশ্ন এসেছে। এরপর আমরা চলে আসছি হচ্ছে হায়ার এডুকেশন হচ্ছে বৈদিক এডুকেশন, অর্থাৎ বৈদিক শিক্ষা ব্যবস্থা থেকে প্রশ্ন ছিল। বৈদিক এডুকেশন, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার যে শিক্ষা ব্যবস্থা, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি আপনাদের বলেছিলাম। সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে প্রায় একটা কি দুটো, প্রত্যেকটা শিফটেই আমরা দেখতে পাচ্ছি। দেখুন তক্ষশিলা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন ছিল, নালন্দা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন ছিল। ইউনিভার্সিটি তক্ষশিলা, নালন্দা ইউনিভার্সিটির নামকরণ, আচ্ছা তক্ষশিলা ইউনিভার্সিটির নামকরণ থেকে প্রশ্ন এসেছিল যে তক্ষশিলা ইউনিভার্সিটির নামটা কেন হলো। নেক্সট হচ্ছে মাইনরিটি এডুকেশন, তারপরে হচ্ছে ইউনিভার্সিটির ক্রোনোলজি দিয়েছিল, যেখানে ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে বিএইচইউ, জেএনইউ, আইআইএসসি, এগুলো কিন্তু অপশানে ছিল, ক্রোনোলজিক্যালি সাজাতে বলছিল। আমি কিন্তু এই একটা ক্লাস করিয়েছি, আপনারা দেখে নেবেন পেপার 1-এর যে প্লেলিস্ট রয়েছে সেখানে, যে প্রত্যেকটা ইউনিভার্সিটি ব্রিটিশের সময়কাল এবং তার পরবর্তীকালে এবং কোন ইয়ারে হয়েছে, কি মোটোতে হয়েছে, এটা কিন্তু আমি ক্লাস করিয়েছি। সেই প্রশ্ন কিন্তু সরাসরি দিয়ে দিয়েছে। ফোর্ট উইলিয়াম, এটাও করানো হয়েছে। তাহলে কি কি এলো, বৈদিক এডুকেশন,
ইউনিভার্সিটি অফ তক্ষশিলা, যার নামকরণ কিভাবে হয়েছে, নালন্দা ইউনিভার্সিটি, মাইনরিটি এডুকেশন ইউনিভার্সিটি ক্রোনোলজিক্যালি সাজাতে দিয়েছে, সেখানে ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, আইআইএসসি, জেএনইউ, বিএইচইউ, এগুলো ছিল ক্রোনোলজিক্যালি সাজাতে দেওয়া হয়েছিল ইয়ার বেসিসে। নেক্সট হচ্ছে ফোর্ট উইলিয়াম, তার এটা হলো। এরপরে আমি চলে আসছি হচ্ছে ইএনভিএস, পরিবেশবিদ্যা, যেটা এনভায়রনমেন্টাল এডুকেশন থেকে প্রশ্ন ছিল, ঠিক আছে, এনভায়রনমেন্টাল এডুকেশন থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে লেয়ার অফ অ্যাটমসফিয়ার। দেখুন এই জায়গায় কিন্তু এমন একটা প্রশ্ন দিয়েছে যেটা এর আগে কিন্তু আমরা পাইনি, এই পরীক্ষায় দিয়েছে, লেয়ার অফ অ্যাটমসফিয়ার। নেক্সট হচ্ছে ইউট্রফিকেশন, ইউট্রফিকেশন গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বডি এনজাইম। নেক্সট হচ্ছে রিও সামিট, কিয়োটো প্রোটোকল, এমডিজি, এসডিজি গোল, ক্রোনোলজি, আর হচ্ছে ইউএনইপি। তাহলে ইএনভিএস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দিয়েছে। কি কি দিয়েছে? এনভায়রনমেন্টাল এডুকেশন, নেক্সট হচ্ছে লেয়ার অফ অ্যাটমসফিয়ার, তারপরে হচ্ছে ইউট্রফিকেশন, নেক্সট হচ্ছে বডি এনজাইম, তারপরে হচ্ছে রিও সামিট, কিয়োটো প্রোটোকল, এমডিজি, এসডিজি গোল ক্রোনোলজিক্যালি সাজাতে দিয়েছিল, আর ইউএনইপি। নেক্সট টপিক হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে, অ্যানালজি থেকে প্রশ্ন এসেছিল জানা গেছে, আর কোন টপিক থেকে এসেছিল আমি এখনো জানতে পারিনি। আচ্ছা, ম্যাথ থেকে এসেছিল হচ্ছে রেশিও প্রপারশন, কোডিং ডিকোডিং, ফ্র্যাকশন, রেশিও প্রপারশন, কোডিং ডিকোডিং, ফ্র্যাকশন। ডিআই থেকে এসেছিল পার্সেন্টেজ বেসিসে এবং ইজি ছিল, এবং রিডিং কম্প্রিহেনশন প্রায় প্রত্যেকটা শিফটেই বলছে ইজি ছিল। তাহলে এই হচ্ছে 29 তারিখের শিফট 1 যে পরীক্ষা হয়েছে তার পেপার 1 নিয়ে আমি আলোচনা করলাম। এটা শেষ দিনের পরীক্ষার প্রথম শিফটের আলোচনা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কোনো ক্লাসের লিংক আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যারা এই দিন পরীক্ষা দিয়েছেন আর কোন কোন টপিক এসেছে, যদি আপনাদের মনে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ক্লাসটা কেমন লাগছে জানাবেন, আর কোন কোন টপিক আপনাদের প্রয়োজন, কোন কোন টপিকে সমস্যা হচ্ছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই ক্লাসগুলো করানোর। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।